তাকে ধরে, যে বলেছে আমার রাসূল জিনাকারী, ওর গর্দানটা আলাদা করে ফেলো। যে ওমরে ফারুক হুজুর হলে ওর গর্দান আলাদা করে দিত। কি বলিস রে, আমার রাসূল জিনাকারী? আমার রাসূলের চরিত্রে এতটা পবিত্র যে আমি ওমরে ফারুক অন্যায়ের মৃত্যু ছিলাম, আমি ওমরে ফারুক কাফের ছিলাম, বেঈমান ছিলাম, বেঈমান ছিলাম, আমি ওমরে ফারুক রাসূলের মুখে মারতে এসে রাসূলের নাম মুখখানা দেখে দিওয়ানা হয়ে পাগল হয়ে রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর নামে অপবাদ দিস মানে? বিশ্বাস করেন, আমরা যতই নবীর গোলাম গোলাম বলি না কেন, মুস্তাফার জন্য যতই দিন করে যা ঝাই কাটুক না কেন, আমার মনে হয় বর্তমান মুসলমানদের ইমানি জাজবা একটু কম আছে। না হলে আজকে ওই কি সরকার নাকি নাম বলছিলাম এক্ষুনি, অসীম সরকার, অসীম সরকার বলছে কোরআনে যত যা আছে সব ভুল ভুল, হ্যাঁ ইসলামটা মিথ্যা, ইসলামের আগে যে ধর্ম ছিল সেটাই সত্য, ইসলাম মারপিট হানাহানি সবকিছুকে পছন্দ করে। ওই অসীম সরকারের মতন যারা আজ পর্যন্ত এই পৃথিবীতে এই ভারতবর্ষের বুকে ঘুরে বেড়াচ্ছে, কারণ আমাদের মতন মুসলমানদের জজবাটা কম। ও যখন এটা বলেছে এই ভারতবর্ষের বুকে তীব্র তীব্র টাকার আলেম আছে, আলেমের দিন আছে, তারা তাকে নিয়ে বসে বৈঠক করে তাকে ভুল প্রমাণিত করে তাকে আজ পর্যন্ত জেলখানায় না দিয়ে বাইরে রেখে দিয়েছে। যে ধর্মের ভিতরে বিভাজন লাগাইছে, সেই ব্যক্তিটা যদি বাইরে থাকে, ধর্মে ধর্মে অশান্তি হয়, সেই ব্যক্তিটা যদি যার কথা শুনে ধর্মে ধর্মে বিবাদ তৈরি হয়,